মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটা রোজ নামচা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। সকালে ওই 6:30 মতো বাজে, তখন অলরেডি আমি 1 কাপ চা খেয়ে পড়তে বসেছি। ওমা, পড়তে পড়তে দেখি আকাশে কি ভীষণ কালো করে মেঘ করেছে। আর এই যে ঘরের গাছটা, এটা আজকে বের করে দেবো। এই ফাঁকে একটুখানি বৃষ্টির জল তো পাবে। এক গাদা জামা কাপড় কেচে তো দিলাম, এইবার বৃষ্টি নামলেই শেষ। যাই হোক, চলো আমি একটু দোকানে বেরোই, একটুখানি দুধ নিয়ে আসবো, যাতে এসে একটু কফি খেতে পারি। আকাশটাকে দেখো জাস্ট, মানে মনে হচ্ছে ভীষণ রেগে একদম মুখ কালো করে রয়েছে, যে কোনো মুহূর্তে নামবে। দাঁড়াও, যাওয়ার আগে না আমি 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে যাই, এসে ব্রেকফাস্ট বানাবো। ডিম সেদ্ধটা না সবসময় আমি কেটেলে করারই চেষ্টা করি, কেননা একবার ফুটলেই হয়ে যায়। আর গ্যাসে বসিয়ে ওই খেয়াল রাখো কতক্ষণ হলো, হাফ বয়েল ফুল বয়েল খুব সমস্যা। তো এইভাবে কেটেলে দিয়ে দিলাম, এটা একবার ফুটে এলে অটোমেটিক নিজে নিজে বন্ধ হয়ে যাবে। যাই, আমিও বেরোই এবার। তো চলো ব্রেকফাস্ট বানাই। আজকে না ভীষণ সিম্পল একটা স্যালাড বানাবো, বাট একটু অন্য রকম করে। শসা, গাজর, বিট আর কাঁচা লঙ্কা আমি নিয়েছি। এরপরে এই যে লেটুস, ধনেপাতা আর পুদিনা পাতা এইভাবে জলে আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখি। এতে যা ভেজাল একটু তো কমে। চারদিকে যে হারে সবুজ শাকসবজিতে তুতে জল ওরা দেয়। এই চামচটা এবার যখন বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে এসেছি। এতে সবজির ওপর দিয়ে একটুখানি চাপ দিলেই না এভাবে গোল গোল হয়ে উঠে আসে। খাবারটা দেখতে সুন্দর হলে খাওয়ার তৃপ্তিটাও বেড়ে যায়, তাই না? দেখো, সব স্যালাডগুলো আমি এভাবে কেটে কেটে নিয়েছি। প্রত্যেক দিনই তো স্যালাড ওই চাকা চাকা করে কাটি, কেটে খাই, দেখতেও কেমন বোরিং লাগে, তাই না? আজকে ভাবলাম সেম জিনিসই একটু অন্য রকম করে বানাই, দেখতেও কি কালারফুল লাগছে আমার, মানে ছোট ছোট পায়রার ডিম। এরপরে ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা ভীষণ ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি, আর ওপরে ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছি। আর বাকি স্যালাডে যা কিছু দেয়, নুন, হালকা গোলমরিচ গুঁড়ো, বাট যেহেতু লঙ্কা দিয়েছিলাম তাই গোলমরিচ গুঁড়োটা আমি দিইনি, ওপর থেকে শুধু একটু সাদা নুন ছড়িয়ে নিয়েছিলাম। ব্যাস, কি সিম্পল, অথচ ভীষণ হেলদি ব্রেকফাস্ট। প্লেটটা সাজালাম, কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো এই হলো আমার ব্রেকফাস্ট রেডি। দেখছো, গাছটা আমি বের করতেই ভুলে যাচ্ছি, বৃষ্টি এই নামলো বলে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। আর প্লেটটা কেমন লাগছে নিশ্চয়ই আমাকে জানিও কিন্তু। এরপরে ওই যে দুধ নিয়ে এসেছিলাম কফি খাওয়ার জন্য, একটু কড়া করে কফি বানালাম। 2 টাকার এই যে নেসলের কফি পাউচগুলো হয় না, এটা দিয়ে একটু চিনি দিয়ে একটু কড়া করে কফি বানিয়ে নিই। তো এই যে আমি কফি বানালাম, কফি খেতে খেতে আমি আর একটু পড়তে বসি। তো তোমাদের সাথে দুপুরে দেখা করি, চলো। এখন দুপুর 1:30 মতো বাজে, আকাশটা দেখো পুরো কালো হয়ে আছে, মানে এতটাই অন্ধকার লাগছে। এখানে আমি এখন লাইট জ্বেলে কাজ করছি। যাক, গাছটা একটু জল পাক। এমনি জল দেয়া আর ন্যাচারাল বৃষ্টির জল পাওয়া তফাৎ আছে। দ্যাটস ওয়াই যখন যখন বৃষ্টি হয় আমি এটাকে বের করে দিই ছাদে। আর এইগুলো হচ্ছে সব কাকুর লাগানো গাছ।
চলো 1:30 বাজে, রান্না করি। হালকা বৃষ্টিও পড়ছে, দেখতে পাচ্ছ, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এই আমার রান্নাঘরের অবস্থা, পুরো অন্ধকার। আমি জানি না কীরকম ভিডিও বানাতে পারবো, বাট চলো ট্রাই করি। আমি না ভীষণভাবে ভেতো বাঙালি, তোমরা আমার ভিডিওগুলো দেখে বুঝতেই পারবে। ভাত ছাড়া আমি কিছু ভাবতে পারি না। তো 2 দিন হয়ে গেছে ভাত খাওয়া হয়নি ডায়েট করার চক্করে, মানে আর আমি লিটারালি পারছি না। তো আমি আগে ভাত তো প্রথমেই আমি চাল ধুয়ে 2 বেলার মতো করে ভাত বসালাম। একবারে করে রেখে দেবো, রাতে আর দ্বিতীয়বার বানানোর কোনো ঝামেলা নেই। মাঝে মাঝে না 2-3 দিনের রান্নাও একবারে করে ফ্রিজে রেখে দিই। আবার মাঝে মাঝে একবারে 2 বেলার করি, কখনো কখনো শুধু 1 বেলারও করে রাখি। তো চলো আজকে মাছের ঝোল ভাত বানাচ্ছি, 2 বেলার মতো করেই বানিয়ে রেখে দিই। এখানে না আমি ভোলা মাছ নিয়েছি 3 পিস, একটা গোটা আর একটা হাফ লেজ। ওটাকে মাছটায় ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। চলো এবার অন্যান্য প্রিপারেশনগুলো সেরে ফেলি। এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। টমেটোটা হাফ দেব, কেটে নিয়েছি। এবার না এটাকে আমি কুড়িয়ে দেব, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই যে তোমাদের বলছিলাম না বৃষ্টি নামবে, বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর এই জানলা দিয়ে সমস্ত জলের ছাটগুলো এসে এই রান্নাঘরে পড়ছে, দেখো। কিন্তু জানলাটা না বন্ধ করারও উপায় নেই, এতটা গুমোট হয়ে থাকে তাহলে রান্নাঘরটা। হালকা হালকা জলের ছিটে পড়ছে। আর এই অন্ধকারের মধ্যে আমি দেখো এইভাবে দেশি জুগাড় চালাচ্ছি। একটা এক্সটেনশন কর্ডে এইভাবে বাল্ব লাগিয়ে আমি লাইট বানিয়েছি। ভাবলাম আজকে রান্নাঘরের সেট আপটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো এরপরে পেঁয়াজগুলোকে ভীষণ ছোট 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 করে কেটে নিলাম। ও হ্যাঁ, এই ছুরিটাও না এবার বাড়ি থেকে গিয়ে নিয়ে এসেছি। তোমরা যারা আমার আগের শর্টস ভিডিওগুলো দেখেছো আমি কত বাজে চপিং করতাম, কিন্তু এই চপারটা নিয়ে আসার পর থেকে না সবজিপাতি কাটাটাও খুব সুবিধার হয়ে গেছে, ভীষণ ইজিলি হয়ে যায়। তারপরে পেঁয়াজগুলো কেটে নিলাম, তারপরে লঙ্কাগুলোও কেটে নিয়েছি। চলো এবার তোমাদের রসুনের খোলা ছাড়ানোর ভীষণ একটা ইজি টেকনিক দেখাই। রসুনগুলোকে এরকম ভালো করে ধুয়ে নিয়ে শিলে হালকা একটু থেতো করে নেবে। তারপরেই দেখবে এরকম খোসাগুলো আলাদা হয়ে আসে রসুনের গা থেকে। কি ইজি তাই না? ভীষণ ছোট ছোট রসুন হলে আমি এইভাবেই করে নিই, ছাড়াতে আর ইচ্ছা হয় না। এরপরে আদা রসুন বেটে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াই গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে একে একে মাছগুলো ভেজে নিচ্ছি। ভোলা মাছ যেগুলো রেখেছিলাম, মাছগুলো এপিট ওপিট করে ভাজতে থাকুক, ততক্ষণ আমি ভাতটাও মাঝে মাঝে চেক করছি হলো কি না। হ্যাঁ, প্রায় হয়েই এসছে, আর একটুখানি হবে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করেই রাখি, গরমেই হয়ে যায়, গ্যাসটাও কিছুটা সাশ্রয় হয়, ওই আর কি। এবার মাছ ভাজাগুলো একে একে তুলে নিয়ে চলো ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না আদা রসুন বাটা, ওতেই টমেটোটা আমি কুড়িয়ে দেব। একসাথেই রাখবো কারণ ওটা একেবারেই দিয়ে দেবো। টমেটোটা যেহেতু আমার কাছে মিক্সড্রি নেই, সেই জন্য আমি এইভাবে টমেটোটা গ্রেট করে দিই। সব শেষে না খোলাটা ফেলে দিই, তাহলে আর ওই খোলাগুলো গিয়ে গ্রেভিটা নষ্ট করে না। এইভাবে একসাথে বেটে রেখে দিলাম। দেখো খোলাটা কি সুন্দর আলাদা হয়ে আসে না?
জানো তো, যখন আমি এভাবে সবজিতে তেজপাতা দিই, তেজপাতাটা এভাবে ভেজে নিয়ে তুলে রেখে দিই, আবার পরে দিয়ে দিই। একবার তেজপাতা এভাবে তেলে দিয়ে পেঁয়াজ ভাজার সময় তেল ছিটকে গেছিলো, সেই থেকে আমি ভীষণ ভয়ে ভয়ে থাকি। তুলে নিলাম, মেন এসেন্সটা তো তরকারিতে মিশেই যাবে। এবার কড়াইয়ে তেলে কালো জিরে ফোড়ন দিলাম, বেশ বেশি করেই একটু কালো জিরে দিলাম। এটা কালো জিরে আদা বাটা দিয়েই হবে। এরপর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে যতক্ষণ না লাল হচ্ছে একটুখানি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটু হলুদ দিলাম, তারপরে ওই যে আদা রসুন টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এটাকে এবার লো ফ্লেমে কষা কষা হতে দেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমি এখানে কালারের জন্য না একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি, আর সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ছেড়ে দেব, নিজের মতো কষা কষা হয়ে যাবে। দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা আমি ঝোল নেব। খুব বেশি একটা ঝোল হবে না, হালকা ওই গা মাখা টাইপই হবে। নর্মাল জলই দিয়েছি, গরম জল করার আর সময় পাইনি। এবার মাছগুলোকে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভোলা মাছ তো একটু নরম, খুব বেশি সেদ্ধ করার দরকার পড়বে না, মোটামুটি ভাজা আছে, ওতেই হয়ে যাবে, তাই চাপা আর দিলাম না। এইভাবে কিছুক্ষণ ফুটুক, ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি কি করেছি, এইভাবে আগুনে পাঁপড় সেঁকা যায় শুনেছি, সেই শুনে আমি ডাইরেক্ট একদম আগুনের মধ্যেই পাঁপড় ধরেছি, সে তো গেল পুড়ে। তারপরে নিয়ে এলাম তাওয়াতে, সেটাতেও হলো না, অগত্যা সেই তেলেই ভাজলাম শেষ পর্যন্ত। আর এই দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমার গাছটাও জল পেয়ে গেছে। আর এই যে কাকুর পেয়ারা গাছটা দেখো, টবে পুরো একদম জল টইটুম্বুর হয়ে আছে। যাক, আমি এখানে ফ্রেশ হয়ে নিয়েছি, একটুখানি মুখে টোনার অ্যাপ্লাই করলাম, একটুখানি তারপরে রেস্ট নিয়ে এবার খেতে যাই। ভীষণ খিদে পেয়েছে, এই মাছ রান্না করতে করতেই এত খিদে পেয়ে যায়। এরপরে একটু ভাত নিলাম, আর ওই যে পাঁপড় বললাম না শেষ পর্যন্ত তেলেই ভেজেছি, তাই পাঁপড় ভাজা নিলাম। যেহেতু কোনো সবজি নেই আর মাছেও আলু দিইনি, সেই জন্য এক্সট্রা করে পাঁপড় ভেজে নিয়েছি। আর নিলাম 2 পিস মাছ। তো এই ছিল আমার দুপুরের খাবার। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও আমাকে কমেন্ট করে। আর এখনও আমি বড় ভিডিও বানানোটা শিখছি, তাই যে কোনো ভুলগুলো তোমরা একটু ক্ষমার চোখেই দেখো। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো। আর এদিকে দেখো পাশের বাড়িটায় পুরো জল জমে গেছে, 4 থেকে 5 ঘন্টা ননস্টপ বৃষ্টি হলো, পুরো সিঁড়িটায় জল উঠে গেছে দেখো।